হ্যালো এভরিওয়ান, আমার একটা ছোট্ট ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুকুর থেকে মাছ ধরবো, সেই মাছ রান্না করব। এই যে অলরেডি একটা পড়ে গেছে আবার, আর এই জলটা খারাপ হয়ে গেছে না, মাছগুলো মরে যাচ্ছে। দেখো ওর ভিতরে মাছগুলো রেখেছিলাম, মাছগুলো মরে গেছে, আরও দু তিনটে মরার মতো অবস্থা হয়েছে। আজকে ব্লগের টপিক হচ্ছে, কোনো টপিক নয়, আমার ইচ্ছে করলো ব্লগ করতে, তাই তোমরা দেখবে। আজকে আমার মা ঘরে নেই, তো রান্না করার দায়িত্ব আমার আছে। আর ফ্রিজে সেরকম কিছু নেই, মাছ পাগল হয়ে গেছে, চার নেই অথচ ঠুকরাচ্ছে, মানে ও কনফিউজ হয়ে গেছে কোনটা খাবার আর কোনটা বসছি। তা কি মাছ পড়ে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো মাছ পড়েছে, তো আজকে মা বাড়ি নেই, রান্নার দায়িত্ব পড়েছে আমার, মানে একা খাবো মনে হয়, বাড়ি কেউ আর আসবে না। এই যে মাছ, কাঁচা মাছই মাথায়। তো চলো মাছ দিয়ে ঝোল করা যাক। এই যে এই কটা মাছ আমি ধরতে পেরেছি আজকে। চলো মাছগুলো কেটে নেওয়া যাক। সকাল থেকে মাছ ধরার চক্করে কিছু খাওয়া হয়নি, ওই জন্য এখন একটু খেয়ে নিচ্ছি মুড়ি, নারকেল আর বাতাসা। এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে, এখন হচ্ছে শাক আলু ভাজা, আর এটা কি যেন শাকটা, কুলপি শাক আলু ভাজা। আর এদিকে ভাত বানিয়ে নিয়েছি আমি, আর এইদিকে কোটা আছে, এটাকে কি বলে যেন, ওল ওল কাটা হয়ে গেছে। আর আমি এত বেশি তেল নিয়েছিলাম মাছ ভাজার মধ্যে, তেলটাকে নামিয়ে রাখতে হয়েছে। যে খাবার দাবার রেডি, এদিকে আছে শাক ভাজা, মাছ ভাজা, এদিকে আছে মাছের ঝোল, আর একটু মিষ্টি আছে, মা দুপুরে এনেছিল একটু আগে। এই মিষ্টিটা আমার খুব পছন্দ। তো চলো আমি খেয়ে নিই। আর ব্লগটা এই পর্যন্ত, একদম পুচকু একটা ব্লগ, মানে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল, তাই না? তো চলো টাটা, আমি ভাত খেয়ে নিই।